নমস্কার, আমি শেখর বি। আপনারা জানেন যে এসটিভি বাংলা আপনাদের প্রতিনিয়ত নতুন নতুন খবর নিয়ে হাজির হয়। আর আজকের যে প্রোগ্রামটা করছি সেটার নাম হচ্ছে জ্যোতিষ শাস্ত্রে পরামর্শ। একটু বলে দিই সম্পর্কে যে জ্যোতিষ আমরা যাই মানুষের কাছে, এই শাস্ত্রটা কিন্তু মানে আজকে বললেই যে কালকে ম্যাজিকের মতন কাজ হবে সেই জিনিস নয়। আমরা অ্যালোপ্যাথি ওষুধ খাই, হোমিওপ্যাথি ওষুধ খাই, আয়ুর্বেদও খাই, কিন্তু যদি সুস্থভাবে থাকতে হয় তার জন্য একটু সময় দিতে হয়। আর জ্যোতিষশাস্ত্রে যদি কেউ মনে করে আমি আজকে এলাম কালকে আমার এটা করে দিতে হবে, সেটা সম্ভব নয়। তার জন্য ধৈর্য ধরতে হয়, তার জন্য লেগে থাকতে হয়। কেন কথাটা বললাম? তার একটা কারণ আছে। কারণ হচ্ছে আজকে যাকে আমাদের স্টুডিওতে দেখতে পাচ্ছেন তার পরিচয় আজকে একটু নতুন করে দিয়ে দিই। দৈপায়ন চক্রবর্তী স্যার, নমস্কার আপনাদের প্রত্যেক। আর দৈপায়ন চক্রবর্তী স্যার আজকে উনি যে এখানে এসেছেন, আজকে একটা ভালো খবর দিই আপনাদের। সেটা হচ্ছে আজকে উনি রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করে ফেলল। তার মানে 25তম এপিসোড উনি আজকে কমপ্লিট করছেন, ভাবতে পারছেন? তো তার জন্য স্যারকে কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ আপনাদেরকে, আপনাদের সবাইকে, এসটিভি বাংলা পুরো টিমকে আমার তরফ থেকে। তো এটাই হচ্ছে আমি বলতে চেয়েছি যে ধৈর্য ধরে থাকলে তবেই কিন্তু সুফল পাওয়া যায়। আর উনি আজকে দেখতে 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 আজ 25টা পর্ব অতিক্রান্ত করে ফেলছেন। তাই আজকে আমরা স্পেশালি স্যারকে প্রথমে যেটা করব সেটা হচ্ছে একটা মিষ্টি মুখ দিয়েই আজকের অনুষ্ঠানটা শুরু করব। আমরা কিন্তু অতিক্রম করে ফেললাম স্যারের সাথে যুক্ত হয়ে। স্যার আজকে মিষ্টি মুখ দিয়ে শুরু হলো আজকের অনুষ্ঠান। আর শুধু তাই নয়, তার সাথে আজ আমরা এই যে 25টা পর্ব উনি কমপ্লিট করেছেন, তার জন্যে আমরা উনি যেটা করছেন সমাজকে সচেতন এবং সবচাইতে বড় হচ্ছে একটা সঠিক মানুষকে দিশা দেখাচ্ছেন। তাই আজ 25 পর্ব রজত জয়ন্তী কমপ্লিট করলেন বলে স্যারকে আমরা একটা চেতনা সম্মানে সম্মানিত করলাম। ধন্যবাদ আপনাদের প্রত্যেক। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এভাবেই যারা আমাদের সাথে যুক্ত থাকে আমরা চেষ্টা করি তাদেরকে সম্মান দেওয়ার জন্য। আশা করব স্যারেরও আমাদের অনুষ্ঠান ভালো লাগছে, যার জন্য উনি কন্টিনিউ আসেন। ঠিক আছে, এবার বসা যাক। স্যার আজকে এই যে 25 পর্ব কমপ্লিট হয়ে গেল, আর আজ আপনি এসটিভি বাংলার পক্ষ থেকে একটা সম্মানে সম্মানিত হলেন, কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। সত্যি কথা বলতে গেলে আমি কখনো গুনিনি কটা পর্ব করেছি। আমি আজকেই আপনার কাছ থেকে শুনলাম এই অনুষ্ঠানে এসে, তো তাই আর কি আমি জানলাম, আমি গুনিনি কখনো। সত্যি খুবই ভালো লাগছে যে এতদিন ধরে আমি এখানে করছি, সেটা যে এই জায়গায় দাঁড়িয়েছে, এটাই বিশাল আর কি, বিশাল প্রাপ্তি। আপনাদের পুরো টিমকে আমার স্যালুট আমার তরফ থেকে। আমরা আশা করব আগামী দিনে যারা আমাদের সাথে আসছেন, কারণ একটা কথা আমি সবাইকে বলি যে এসটিভি বাংলায় যারা একবার যুক্ত হয় তারা কিন্তু বছরের পর বছর একটা সম্পর্ক থেকে যায় এবং আমরা সম্পর্ক রাখারও চেষ্টা করি। তাই স্যারের মতন যারা আগামী দিনে এখনও আমাদের লাইনে আছেন তাদেরকেও বলবো আপনারাও কমপ্লিট করুন, আপনারাও রজত জয়ন্তীতে পদার্পণ করুন, আপনাদেরকেও আমরা সম্মানিত করি। তো যাই হোক, কেন এই কথাটা বললাম তার কারণ হচ্ছে যে জ্যোতিষ শাস্ত্রে যদি কোনো একজনকে আপনি বাছাই করেন, পছন্দ করেন, তাকে লেগে থাকতে হয় এবং একটার পর একটা কিন্তু মানুষের জীবনে সমস্যা আসবে। আর এমন একজন মানুষকে আপনারা ধরে থাকুন যেখান থেকে আপনি একটার পর একটা সমস্যার সমাধান পাবেন। তাই আমরা যে লাস্ট ধারাবাহিকভাবে এগিয়ে চলেছিলাম মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক, তো আজকে আমরা মূলাঙ্ক 7, তাই তো? না, মূলাঙ্ক 8 হবে। মূলাঙ্ক 8। তো আজকে আমরা অটোমেটিক ধারাবাহিকভাবে 1 থেকে কিন্তু মূলাঙ্ক শুরু করেছি। আজকে মূলাঙ্ক 8 দিয়েই কিন্তু আজকের অনুষ্ঠান শুরু হবে। আর ভাগ্যাঙ্ক 1-এর নয়। তো আমরা আজকের এই সুন্দর দিনে স্যারের থেকে আরো কিছু নতুন উপহার নেব। তো প্রথমেই আমরা শুরু করি আজকের মূলাঙ্ক 8 দিয়ে। আচ্ছা, এবার আমি সবার আগে তো আমি আমার টিম এখানে এসটিভি বাংলা যারা রয়েছেন তাদের প্রত্যেককে আমি আমার তরফ থেকে
বলার কিছু নেই, তাদের জন্য আমি এতদিন ধরে এখানে করছি। আর আজকে আমরা এখানে মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্কে যে সিরিজটা চলছিল সেখানে আজকে 8 সংখ্যা নিয়ে আমি বলবো, 8 এবং 9। এবারে হচ্ছে যে এবারে কিভাবে এটা দেখতে হয় সেটা হচ্ছে যে প্রত্যেক এপিসোডই বলেছি, আবারও বলছি, আপনার যে জন্ম তারিখটা রয়েছে সেখানে ডে, তারপর মান্থ এবং 4 অক্ষরের যেটা ইয়ার, মানে শুধু 2 অক্ষর নয়, মানে 2023 বা 2022 যার যেটা আছে, তো এই সব কটাকে আপনাকে যোগ করতে হবে। যোগ করে যেই নাম্বারটা বেরোবে সেটাকেও আবার যোগ করে ইউনিট ডিজিট নিয়ে আসতে হবে, ঠিক আছে? সেই ইউনিট ডিজিটটা হচ্ছে আপনার ভাগ্যাঙ্ক, আর মূলাঙ্ক হচ্ছে প্রথমটা। ধরুন কারো 23 তারিখ জন্ম, তার মানে 2 আর 3 যোগ করে হলো 5। ঠিক সিমিলারলি এখানে হচ্ছে মূলাঙ্ক 8, অর্থাৎ যাদের জন্ম 8 তারিখ অথবা 17 তারিখ অথবা 26 তারিখ, তো এরা হচ্ছে মূলাঙ্ক 8। এবার এদের প্রত্যেক কটা ডিজিট যখন যোগ হবে, ধরুন কারোর হচ্ছে 26/1/2026 জন্ম, তাহলে 2 আর 6 হলো 8, 8 আর 1 হলো 9, আর 2026 যোগ করলে হলো 1, তার মানে 8/1 চার্ট হলো, অর্থাৎ মূলাঙ্ক 8 এবং ভাগ্যাঙ্ক হচ্ছে 1। তার মানে এটা কিন্তু শনি এবং রবি, অর্থাৎ রবি শনি বীজযোগ বলে আমরা যেটা বলি অ্যাস্ট্রোতে, এখানে নিম্নরত কিন্তু সেই জিনিসটাই ফর্মেশন হচ্ছে। এবং এতে যেটা প্রবলেমস দাঁড়ায় সেটা হচ্ছে, সর্বপ্রথম আমি একটু বলে রাখি, শনির জাতক বা জাতিকা যারাই হয়, সে মূলাঙ্কতে 8 থাকুক অথবা ভাগ্যাঙ্কতে 8 পড়ুক, শনি আপনি দেখবেন শনির যে সিম্বলটা, মানে যে লেটারটা আমরা দিই আর কি শনির জন্য 8, তো ওটা এরকমভাবে এসে এরকমভাবে যায়, ইট শোজ ইনফিনিটি, ঠিক আছে? তার মানে এটা চলছে, নিচের দিকেও নামছে আবার উপর দিকে উঠছে, কাজে নামা ওঠা এর রয়েছে, এর কিন্তু কোনো ফিক্স নেই যে আমি স্টেডি যাব, ওরকম ব্যাপারটা কিন্তু নেই, ঠিক আছে? নামা ওঠা সবসময় চলছে তাদের। এবং এদের জীবনে হার্ডেলস প্রচুর আসে, কারণ শনি চায় যে, শনিকে তো আমরা লোহা হিসাবে ধরি, তো শনি চায় যে হার্ড ওয়ার্ক করে যেন তারা লাইফে সফলতা পায়, যার জন্য শনির জাতক বা জাতিকা যাদের হয়, আমরা তাদেরকে বলি তারা যেন কোনো ফাটকা ইনকাম না করে, ঠিক আছে? এটা কিন্তু বাই ডিফল্ট থাকে। এবার ফাটকা ইনকাম বলতে কি বোঝায়? জুয়া, সাট্টা, এই টাইপের যেসব খেলাধুলো যেগুলো থাকে, অথবা শেয়ার ট্রেডিং, ঠিক আছে, যেখানে নাকি খুব কম পরিশ্রমে ফাটকা ইনকাম করতে পারবো, এই ধরনের কাজ যদি হয় সেটা কিন্তু শনি একদমই পছন্দ করেন না, ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু ফল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবার ফল হবে কি হবে না কি করে বুঝবো? হ্যাঁ, এবার হচ্ছে নিউমোরো বলছে তোমার ফল হবে, আপনার ফল হবে, কিন্তু অ্যাস্ট্রো যদি বলে যে না ফল হবে না, আপনি চালাতে পারেন, কিন্তু কোনো না কোনো সময় দেখবেন ডিস্টার্ব আসবে, কারণ দুটোই কিন্তু কাজ করে। যদি অ্যাস্ট্রোটা একটুখানি ভালো করে দেখতে হয়, অ্যাস্ট্রোটা মেইনলি করবে, কিন্তু নিউমোরোটাও করবে, কারণ নিউমোরো তো জেনেরিক, তো জেনেরিক ওয়াইজ দেখা যাচ্ছে যে আপনি করবেন না, তো না করলেই দেখবেন ভালো হয়। হয়তো হতে পারে যে ওটা করার জন্য হয়তো ব্যবসা আপনার ফল হলো না, কিন্তু পারিবারিক কোনো প্রবলেমস রইলো, যেটার জন্য আপনিও অনেকটা অশান্তিতে রইলেন, মানে শান্তিটা আপনি পেলেন না, আলটিমেটলি আপনার ওটা ডিস্টার্ব লাইফ লিড করছে, ঠিক আছে? তো সেটার জন্য প্রবলেম হয়। এবারে যাদের নাকি মূলাঙ্ক 8 এবং ভাগ্যাঙ্ক 1, অর্থাৎ শনি এবং রবি, এবার রবি পুত্র হচ্ছে শনি, দুজনের মধ্যে আমরা কাহিনী জানি যে ডিস্টারবেন্সেস আছে, রবি শনি বীজযোগ বলা হয়। এবং রবি যেমন নাকি গভর্নমেন্ট সার্ভিসকে ইন্ডিকেট করে, শনিও কিন্তু করে, ঠিক আছে? শনিও কিন্তু চায়, অন্তত নিউমোলজিক্যালি বলছে, শনিও চায় যে আমিও গভর্নমেন্ট সার্ভিস করবো, কাজে দুজনেই চায় যে আমিও আগে এগোতে চাই, তো এও চায়, কেউ কাউকে ছাড়তে চায় না। তো আলটিমেটলি কি হয়, ক্যারিয়ার ইস্যুটা সবার আগে দাঁড়ায় এদের লাইফে, যেহেতু ক্যারিয়ারটা প্রবলেম হয়ে যায় এদের, ঠিক আছে, মানে খুব ইনস্টেবিলিটি ক্যারিয়ারে। হ্যাঁ, একবার এই চাকরি একবার ও চাকরি, অনেকে হয়তো ভালো চাকরি পায় চলে যায়, অনেকে ভালো চাকরি পায় অনেক ঝামেলার মধ্যে থাকে, অনেকে হয়তো ভালো চাকরি পেলই না, ঠিক অনেক পরে গিয়ে হলো, ঠিক আছে? তো এই রকম হয়, তো এই ডিস্টার্বেন্সেসগুলো কিন্তু এদের মধ্যে থেকে যায়।
কতটা হবে কতটা হবে না সেটা তাহলে অ্যাস্ট্রো চার্ট চেক করলে বোঝা যাবে। যেহেতু ক্যারিয়ার ইস্যুস আসে, সেজন্য ক্যারিয়ার থেকে ওদের মানসিক একটা অশান্তি চলে আসে, যার জন্য রিলেশনশিপ সেক্টর এবং হেলথেও কিন্তু প্রচুর প্রবলেমস নিয়ে চলে আসে। হ্যাঁ, তো এইটা হচ্ছে এদের প্রবলেম। আরেকটা জিনিস হচ্ছে শনি, এটা বাই ডিফল্ট রুল জেনে রাখবেন, শনি সবসময় চায় যে নত হয়ে চলো, কিন্তু রবি, যেটা আমরা বলে থাকি রবি হচ্ছে ইগোইস্টিক, আমি এটা আগেও বলেছি, রবি হচ্ছে একটু ইগোইস্টিক হয়। তো রবি চায় যে আমি সবাইকে কন্ট্রোল করব, রবি কিন্তু শনির মতো নয়। তো শনি কিন্তু লেবার ক্লাসকে লিড করে। তো যাদের মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্কতে শনি বসে যায়, তারপরে রবি আছে না কে আছে সেটা পরের ব্যাপার, আমরা তাদেরকে এটা বলে থাকি যে তারা যেন তাদের আন্ডারে যারা পড়ছে, মানে তাদের সাবঅর্ডিনেট যারা কর্মক্ষেত্রে রয়েছে, তাদেরকে যেন কোনোভাবে যেন দুঃখী না করে বা কোনোভাবে যেন ডিস্টার্ব না করে। তাতে কিন্তু এটা কিন্তু শনিদেব কিন্তু একটুখানি রুষ্ট হন, এটাতে ডিস্টার্বেন্সেস আসে। তো 8-1 যারা চার্ট হয় তারা ভীষণ পাওয়ারফুল লিডার হয়, কারণ সংঘর্ষ করে ওদের জীবন চলতে হয়, আর 1-এর জন্য লিডারশিপটা থেকে থাকে। হ্যাঁ, তো এটা পাওয়ারফুল লিডার্স হয়, কিন্তু এটা ডিস্টার্বেন্সেস থাকে, তো ইনস্টেবিলিটি ইস্যুগুলো থাকবে, কারণ রবি হচ্ছে আমাদের ধরুন মূলাধার চক্রটা, ঠিক আছে? তো মূলাধার চক্রটা যদি ডিস্টার্ব হয়ে যায় তখন স্টেবিলিটি ইস্যু চলে আসবে। হ্যাঁ, নিম্নাঙ্গে প্রবলেম চলে আসে। শনি সাধারণত উপরের দিকে চক্রগুলো লিড করে, তো উপরের দিকে চক্রগুলো লিড করার জন্য মাইন্ডটা স্টেবিলিটি পায় না, যেহেতু নিচের প্রবলেম হচ্ছে, তো হেলথ ইস্যুসগুলো ওইখান থেকে বেরোয়। এবারে যাদের নাকি শনি সামনে, পেছনে রয়েছে চন্দ্র, মানে 8-2 চার্ট, এটাও কিন্তু একটা বীজযোগ। কেন? এই যে আমি বললাম শনিকে আমরা লোহা হিসেবে দেখি, আর চন্দ্রকে কিন্তু আমরা জল হিসাবে দেখি। তো মাতৃকারক গ্রহ জল, তো লোহা এবং জল দুটো যদি একসঙ্গে থাকে, কেন হয়তো আমার ডেট অফ বার্থের মধ্যে রয়েছে, আস্তে আস্তে কী হবে, আমার জং ধরে যাবে জীবনে, ঠিক আছে? তো জীবনে রাস্ট ফর্মেশন হয়ে যায়, এটাও বীজযোগ হয়। এবং চন্দ্র আমাদের এই চোখটা দেখে, ঠিক আছে? শনি দেখে পাটা। তো কি হয়, এদের পায়ের সমস্যা বা চোখের সমস্যা, চোখে নানা রকম প্রবলেম, অনেক সময় দেখা যায় ছোট বয়সে চোখে হাই পাওয়ার, এই ডিস্টার্বেন্সেসগুলো কিন্তু 8-2 চার্টের লোকেদের হয়। এরা ভীষণ ইমোশনালি ডিস্টার্ব থাকে, ঠিক আছে? অলওয়েজ ইমোশন ডিস্টার্ব হতে পারে যে তাদের অনেক রকম ঘটনা ঘটেছে, যাকে তারা বেশি ভালোবাসে বা ভালোবাসতে চেয়েছে তারা হয়তো চলে গেল, তো ইমোশনালি ডিস্টার্ব ব্যাপারটা কিন্তু এদের লাইফে কিন্তু সবসময় আপ ডাউন থাকে। অনেক সময় এরা খুব তাড়াতাড়ি কারোর সঙ্গে ইমোশনালি অ্যাটাচড হয়ে যায়, তারপরে বেরোতে পারে না, এই জিনিসগুলোও কিন্তু হয়। এবার হচ্ছে যারা নাকি 8-3 চার্ট, অর্থাৎ সামনে শনি পেছনে বৃহস্পতি। এবার শনি আর বৃহস্পতি অ্যাস্ট্রোলজিক্যালি কম্বিনেশনস খুব ভালোই আছে, ঠিক আছে? কেউ কাউকে নিয়ে ঝামেলা করে না। শনিকে আমরা কিন্তু জাজমেন্টাল গ্রহও বলি, আর বৃহস্পতি হচ্ছে পড়াশোনা, শিক্ষা দীক্ষা। তো এদের মধ্যে কোনো কিছু প্রবলেম থাকে না। তো এরা ভীষণ ক্রিয়েটিভ হয় এবং ভীষণ খেটে কাজ করতে পারে। তো ক্রিয়েটিভিটি ব্যাপারটা কিন্তু থাকে এবং ডিসিপ্লিন ব্যাপারটাও কিন্তু এদের মধ্যে প্রচণ্ড থাকে। এবার হচ্ছে যাদের নাকি শনি এবং রাহু অর্থাৎ 8-4 চার্ট হয়, এদের কিন্তু লাইফের প্রবলেমটা খুব বেশি থাকে, কারণ সামনে শনি পেছনে আবার রাহু। তো বাধা বিপত্তি এদের বাই ডিফল্ট চার্টে থাকে, নিমোরো চার্টে। এবং শনি রাহু কিন্তু একসঙ্গে যখন থাকে, যেহেতু নিমোরো চার্টের মধ্যে রয়েছে তার মূলাঙ্ক ভাগ্যাঙ্ক, একসঙ্গে থাকলে কিন্তু তারা শত্রু, মানে কাছাকাছি দুজনে থাকলে শত্রু, কিন্তু দূরে দূরে যখন থাকে তখন কিন্তু শত্রু নয়, মিত্র। তো আলটিমেটলি যেটা দেখা যাবে সেটা হচ্ছে এদের লাইফটা সবসময় ডিস্টার্ব থাকছে। আরেকটা জিনিস, রাহু একটুখানি বেশি উন্নাসিক আর কি, ঠিক আছে? যার জন্য, আর শনি আবার এটা পছন্দ করে না, যার জন্য এদের আন্ডারে সাবঅর্ডিনেটটা না খুব ভালো করে মানে কাজ করতে চায় না, মানে এরা যে লিডারশিপ লোডে যায় না, এদের প্রবলেম হয়। মানে এদের আন্ডারে সাবঅর্ডিনেটরা কাজ করতে চায় না, অনেক সময় বাড়িতে মেইডসরা টেকে না। এই ডিস্টার্বেন্সেসগুলো কিন্তু এখান থেকে চলে আসে। এরা ভীষণ এটা ডিসিপ্লিনড হয়, ভীষণ কার্মিক ডিসিপ্লিন। কার্মিক মানে এদের লাইফে মানে আগে পূর্বজন্মের অনেক কার্মিক রেসিডিউস পড়ে থাকে, তো তার জন্য আর কি শনি রাহু থাকা মানে কার্মিক মিনস ওয়াট, আমার আগের জন্মে অনেক কিছু পুরনো কাজ ছিল
যেগুলো ডিস্টার্বগুলো আমি করে গেছিলাম সেগুলো এই জন্মে ওগুলি বাধা হয়ে এসেছে আচ্ছা এবং সিরিজ এসেছে, সেই জন্য সেই বাধাগুলো এখন আমাকে কাটাতে বসতে হবে। এবারে হচ্ছে যাদের নাকি শনি এবং বুধের চার্ট অর্থাৎ 8-5-এর চার্ট, এরা কিন্তু ডিসিপ্লিন এবং কমিউনিকেশন এই দুটোই কিন্তু এদের খুব ভালো। বুধ শনি বেশ ভালোই আছে, নিউমোলজিক্যালি কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা বেশ ভালো চার্ট। সামনে যেহেতু শনি রয়েছে, তো জীবনের প্রথম ধাপটাতে একটুখানি স্ট্রাগল থাকে, কিন্তু পরে আস্তে আস্তে কিন্তু এরা স্টেবিলিটি পেয়ে যায়, যেহেতু বুধ রয়েছে, যদি না অ্যাস্ট্রোতে প্রবলেমস থাকে। ঠিক আছে, তো এটা এইভাবে হয়। যাদের নাকি 8-6-এর চার্ট থাকে, আর এরা খুব ভালো বিজনেস বোঝে, যারা নাকি 8-5-এর চার্ট হয়। যাদের 8-6-এর চার্ট থাকে তারাও খুব ভালো বিজনেস বোঝে। এরা আবার রিলেশনশিপ নিয়ে একটু ডিস্টার্ব থাকতে পারে অনেক সময় থাকে, অনেক সময় অত হয় না, অনেক সময় রিলেশনশিপ থেকে একটু ডিট্যাচডও হয়। ঠিক আছে, কেন এটা আমি বলছি, কারণ যদি কারুর নাম, এটা আমি বলছি আর কি, এটা হয়তো পরে যদি কখনো প্রোগ্রাম করি, যদি কারুর নাম 68-এ যায়, সবার জন্য নয় কিন্তু, এটা দেখতে হবে তার অ্যাস্ট্রো চার্টটা কি আছে। তো যদি কারোর নাম 68 বা 6-8-এর কম্বিনেশন বা 8-6-এর কম্বিনেশন হলে না, অনেক সময় কেতুর মতো এফেক্ট দিয়ে দেয়। আচ্ছা ঠিক আছে, তো অনেক সময় না ডিট্যাচমেন্ট করিয়ে দেয়। এটা সবার জন্য প্রযোজ্য হবে তা না, কিন্তু হয় অনেক সময়, ডিপেন্ড করছে। তো এদেরকে আমরা বলে থাকি এদের রিলেশনশিপটা হয় ভীষণ কার্মিক রিলেশনশিপ। কার্মিক মানে মানে আমার সঙ্গে হয়তো একজনের ছিল, আরও 2-3জনের ছিল, সব রিলেশনশিপগুলো যেন এই জন্যই এসে হাজির হয়েছে। হ্যাঁ, মানে প্রায়ই ধরুন একটা বিয়ে করছে, সেটা ভেঙে যাচ্ছে, বা কোনো একটা রিলেশনশিপে জড়াচ্ছে, ভেঙে যাচ্ছে, আবার আসছে। যতক্ষণে এইগুলো ঠিকঠাক হচ্ছে, ডিস্টার্বেন্সেসগুলো চলছে, ডিপেন্ড করছে কি আছে না আছে সবটা। যারা 8-7-এর চার্ট হয়, অর্থাৎ সামনে 8 পেছনে 7 মানে হচ্ছে কেতু মানে হচ্ছে ডিট্যাচমেন্ট। তো স্পিরিচুয়ালি দে আর ভেরি ডিসিপ্লিনড, তারা খুব স্পিরিচুয়াল জায়গাটা মেনটেন করে। আরেকটা জিনিস, যাদের সামনে বা পেছনে শনি থাকবে তারা যেন অবশ্যই নিরামিষ খায়। এমনিও বাই ডিফল্ট এটা নিয়ে আমি আগের দিন বলেছিলাম, কিন্তু এক্ষেত্রেও আমি বলে রাখছি তারা যেন খায়। আর এমনিও জেনে রাখবেন, যদি কারোর শনির 7.5 চলে, তারা যেন অবশ্যই নিরামিষ খায়, এতে শনির কুপ্রভাবটা অনেকটা কমে যায়। আচ্ছা তো এখানে হচ্ছে যে এরা ভীষণ স্পিরিচুয়ালি ডিসিপ্লিনড হয়, লাইফে ভীষণ ঠকে যায় এরা, যার জন্য এরা আরও বেশি স্পিরিচুয়াল হয়ে যায়। তো এই প্রবলেমসগুলো এদের মধ্যে থাকে। ঠিক আছে, আচ্ছা, যারা নাকি 8-8-এর চার্ট হয়, অর্থাৎ সামনে 8 পেছনে 8, এদের লাইফে বিশাল প্রবলেম, যেমন 8-4-এর তেমনি এদের। ঠিক আছে, ভীষণ স্লো প্রোগ্রেস, কার্মিক রেসপন্সিবিলিটি প্রচুর। ঠিক আছে, সবেতেই হচ্ছে রেসপন্সিবিলিটি, মানে হয়তো আগের জন্মে বাবা মাকে দেখেনি, বা অনেক কিছু প্রারব্ধ হয়তো রয়ে গেছে, সেগুলো আমরা পুরনো সমস্ত যে চার্টসগুলো হয়, D60 এইসব চার্টগুলো, মানে ডিভিশনাল চার্ট যেগুলো হয়, সেগুলো দেখলে জানা যায়। তো সেইগুলোর জন্য এতে কার্মিক রেসপন্সিবিলিটি প্রচুর থাকে। হয়তো দেখছেন যে শনি যেহেতু একটুখানি দায়িত্ব নিয়ে চলতে হয়, এই ব্যাপারটা শনির মধ্যে যেহেতু রয়েছে, এবং শনি চায় যে তুমি প্রোগ্রেস করো আফটার, মানে ভালো খেটে খুঁটে, তো এদেরকে দেখা যায় কি এদের বাড়িতে মানে কোনো কাজ না সহজে হয় না, মানে পুরো দায়িত্বটা হয়তো তাকে নিয়েই মানে তাকে নিয়েই চলতে হচ্ছে, এরকম হতে পারে। আবার শনি যদি কিছু ডিস্টার্ব প্রসেসে থাকে, তখন তারা আরও বেশি নেগেটিভ হয়ে যায়। আর এরা এত বেশি বাধার সম্মুখীন হয় যে মাঝে মধ্যে এরা এটা ধরে নেয় যে আমাদের লাইফে হয়তো বাধাটাই আসবে, বাধা না এলে তারা একটু মানে অসুবিধা বোধ করে আর কি, যে বাধাটা কেন এলো না। ঠিক আছে, মানে তারা ছোটবেলা থেকে আর কি এটা নিয়ে অভ্যস্ত হয়ে গেছে। আর ভীষণ স্লো সাকসেস। আর যারা নাকি 8-9-এর চার্ট হয়, অর্থাৎ সামনে 8 পেছনে 9, তারা ভীষণ অ্যাগ্রেসিভ হয়, কারণ ওই মঙ্গলটা অনেক সময় রবির মতন কাজ দিয়ে দেয়, কারণ সবই তো রেড গ্রহের প্ল্যানেট, মানে ওই ইয়ের মধ্যে, অরার মধ্যে পড়ে। তো এরা ভীষণ অ্যাগ্রেসিভ হয়, ডিসিপ্লিন, ভীষণ অ্যাগ্রেসিভ, একটুখানি উগ্র হয়ে যায়। ঠিক আছে, ডিপেন্ড করছে অ্যাস্ট্রোচার্ট কী আছে, তো এরা একটুখানি ডিসিপ্লিনড হয়। তো এই শনি রিলেটেড যে জিনিসগুলো আমি বললাম, সেটা কিন্তু অতটা সুখপ্রদ নয়, যেটা নাকি অন্যান্যগুলোর জন্য আমি বলেছিলাম। ঠিক আছে, কারণ আমাদের হচ্ছে ওই মানে মেনলি যার জন্য নাম সবসময় 1, 3, 5, 6 এর মধ্যেই রাখা হয়।
ঠিক আছে, কারণটাও হচ্ছে তাই, কারণ 2 ইনস্টেবিলিটি দেয় চন্দ্র মানসিক, ঠিক আছে, মনের সবসময় চেঞ্জেস, আমাদের মন খুব নরম হয়, যে কোনো লোকের মন নরম হয়, কঠোরও হতে পারে, ডিপেন্ড করছে, বাট এমনি ইন জেনারেল নরম হয়, কাজে মনের সবসময় ভারসাম্যটা থাকে না, কাজে চন্দ্রতে কখনো কারো নাম দেওয়া যায় না, রাহুতে কখনো নাম দেওয়া যায় না, অশুভ দেওয়া যায় না, কেতুতে নাম দেওয়া যায় না, ঠকে যাওয়ার চান্সেস থাকতে পারে, অনেক সময় ফার্স্ট নেম কেতুতে দেওয়া যায়, আমার নিজেরও সেটা আছে, ডিপেন্ড করছে তার চার্ট কী আছে, কিন্তু সবার জন্য যায় না, সেটা প্রযোজ্য নয়। শনিতে নাম দেওয়া যায় না, এমনি স্ট্রাগল করেছে বলেই লোক আমার কাছে এসেছে, আমি যদি আবার তাকে শনিতেই নাম দিই তাহলে কী করে চলবে, ঠিক আছে। তো আপনারা শুনলেন যে স্যারের এত সুন্দরভাবে উনি বোঝান, আর সবচেয়ে বড় হচ্ছে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা সমস্যা থাকবেই, সেই সমস্যা আপনাকে কাটাতে হবে। আপনি যদি ভাবেন যে আমি কিছু করব না, তাহলে যেটা উনি বললেন আগের জন্মে এমন কিছু করেছেন, পরের জন্মে সেটা ভোগ করতে হচ্ছে, একদম প্রারব্ধ আমাদের থাকবেই। তো এই জায়গাটায় যদি খেয়াল রেখে আপনারা প্রত্যেকের নাম এবং ডেট অফ বার্থটা একবার চেক করে দেখুন না যে আপনার ঠিক আছে কিনা। উনি যেটা একটা কথা বললেন, কথাটা হচ্ছে রাহু এবং কেতু, এই যে কি মারাত্মক জিনিস, যাদের মধ্যে এটা বিরাজ করে তারা কিন্তু মারাত্মক সমস্যার মধ্যে কাটায়। উনি যেটা বললেন যে 8 এবং 4 রাহু এবং শনি এই দুটো যদি একসাথে থেকে যায়, যে কত বড় আপনার জীবনে ক্ষতি হতে পারে আপনার আইডিয়া নেই। আচ্ছা স্যার, এই প্রসঙ্গে একটা কথা একটু জিজ্ঞেস করি, যে ধরুন ভাগ্য চক্রে কারোর শনি এবং রাহু দুটোই পড়ে গেছে 8 আর 4, হ্যাঁ, সেক্ষেত্রে কি কোনো সলিউশন আছে? সলিউশন বলতে সলিউশন তো আছে, সলিউশন সবকটা চার্টের জন্যই আছে বাই ডিফল্ট, ঠিক, রেমেডি আছে, ঠিক আছে, হ্যাঁ, নাম কালেকশন আছে, অনেকে নাম কালেকশন করতেই পারে না, তাদের জন্য এমনি রেমেডি যাবে, ক্রিস্টাল রেমেডিস আমি যেটা দিয়ে থাকি, জেমস করি না, তো স্পেসিফিক্যালি করি না আর কি, ঠিক আছে, অনেক ডিস্টার্ব থাকে বলে করি না, তো অনেক সময় রুদ্রাক্ষ রেমেডি যেতে পারে, ঠিক আছে, তো ডিপেন্ড করছে, রেমেডি আর দেয়ার, কিন্তু এটা আমার রিসার্চ থেকে আমি দেখেছি নামও কিন্তু মানে কাজ করে, ঠিক আছে, যে নামটা যদি ঠিক করা হয় অনেকটা লেভেলে দেখবেন আপনি একটুখানি মানসিকভাবে একটু সুস্থ থাকবেন, কারণ নাম হচ্ছে কিন্তু আপনার মেন্টাল রেমেডি, আমি অনেক আগেও প্রোগ্রাম তো অনেক করেছি, কোনো এক সময় বলেওছি, নাম হচ্ছে মেন্টাল রেমেডি, দ্যাট ইজ এ রিজন আমরা ফিজিক্যাল রেমেডিটা বারবার বলি নিতে। অনেকে মনে করেন অনেক রকম ইউটিউব চ্যানেল দেখে যে শুধুমাত্র, আমি কিছু কথা এখানে আরও বলছি যেটু উঠেছে সেজন্য বলছি, আমি আমার নিজের স্যার, যিনি, আপনি আমার অনলাইন প্রোফাইলে গেলে আপনি দেখতে পেয়ে যাবেন আমি কার স্টুডেন্ট, আমি নাম নিচ্ছি না এখানে, সে নাম করা একজন ইন্ডিয়ান নিউমোলজিস্ট, তার বার্থ চার্টে কিন্তু 5 নেই, ঠিক আছে, তার নাম যেটা রেকটিফায়ার যেটা উনি ইউজ করেন সেখানেও কিন্তু 5 নেই। আপনারা এটা মনে করেন, আমার কাছে তো অনেক ক্লায়েন্ট আসেন যে লসু গ্রিডে যদি 5 মিস থাকে তাহলে বোধহয় 5-এ নাম দিলে বোধহয় খুব ভালো হবে, আচ্ছা, কারণ 5টা যেহেতু মাঝখানে আছে সবার সঙ্গে ব্যালেন্স রেখে চলবে। আপনার আদৌ ব্যালেন্সের দরকার আছে নাকি সেটা কি আপনি জানেন? তাহলে সেই ব্যক্তি কেন সেটা করলো, এটাও তো একটা ফ্যাক্টর। সেই জন্য ওরমভাবে নিজে নিজে ডিসিশন নেবেন না। দ্বিতীয়ত হচ্ছে, শুধুমাত্র নিউমোলজি দিয়ে যদি কাজ হয়ে যেত তাহলে আমাকে আর অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করতে হতো না, আচ্ছা, ঠিক আছে, তাহলে এতগুলো অ্যাস্ট্রোলজি মার্কেটে থাকতো না। নিউমোলজিটা মার্কেটিং হাইপ হিসাবে চলবে, কিন্তু উইদাউট দ্য ইউজ অফ অ্যাস্ট্রো, এখন যাদের কাছে অ্যাস্ট্রোলজিক্যাল ডেটাটা নেই, মানে কারোর যদি জন্ম সময়ই জানা না থাকে, তাহলে তার জন্য নিউমোলজিক্যাল চার্ট দিয়ে আমাকে করতে হবে। আচ্ছা, সেটা দিয়েও কাজ হবে, 100% কাজ হবে, কিন্তু অ্যাস্ট্রো দিয়ে করলে ওটা পারফেক্টেড হয়। যেহেতু অ্যাস্ট্রো দিয়ে এখন দেখা যাচ্ছে বুধ এমন পজিশনে বসে আছে, আমি যদি তাকে বুধে নামটা দিই তার মধ্যে রেস্টলেসনেস চলে আসবে, ঠিক আছে। বুধ যেমন নাকি মাঝখানে থাকে, আমাদের এই যে 7টা চক্র আছে না, তার মধ্যে অনাহত চক্রটা এই মাঝখানে চেস্টে থাকে, যেটার কালারও হচ্ছে গ্রিন এবং যার অধিপতিও হচ্ছে বুধ, ঠিক আছে। তো এবারে এই 5টাও আবার লসুগিরে মাঝখানে থাকে। এবারে যদি কারো 5 বেশি হয়ে যায় বা যার 5 দরকার নেই, তাকে যদি 5 দিয়ে দেওয়া হয়, যেহেতু লসুগিরে নেই, মানে এটা হচ্ছে মানে হাতুড়ি চিকিৎসা আর কি, যেহেতু লসুগিরে নেই,
তো এবার কি হয়, 5 হচ্ছে বালক গ্রহ, বালক বালিকা যা বোঝেন আর কি, মানে ছোট বালক গ্রহ। একটা বালকের ওপর যদি সব কিছু ভার দিয়ে দেওয়া হয় তাহলে আলটিমেটলি কী হবে, সে সারাদিন ধরে যদি খেলে বেড়ায় ছুটে বেড়ায় তাহলে তার মধ্যে একটা রেস্টলেসনেস চলে আসবে, ঠিক শারীরিক অস্বস্তি হয়ে যাবে, শারীরিকভাবে সে সুস্থ থাকবে না, কাজের কাজটা তো হবে না, দৌড়ঝাঁপ হলো। এবার দেখা গেছে যে 5 অনেক সময় বেশি বেড়ে গেলে বা ভুলভাল যদি হয়, অনেক সময় এই যে হার্টের যে আমাদের যে ব্লাডটা যে পাম্প করে না, এই পাম্পিংটা স্পিডটা বেড়ে যায়, এতে আস্তে আস্তে হার্ট ইস্যুস চলে আসে। ঠিক আছে, কাজে না বুঝে না জেনে হঠাৎ করে আমার 5 দরকার স্যার, আপনি আমাকে নামটা 5 দিলেন না কেন, এই যে আপনারা চেম্বারে এসে যে বলে যে সময়টা নষ্ট করেন, এটা করবেন না। তাহলে আপনি অন্য জায়গায় যান প্লিজ, কারণ আমি ওভাবে কাজ করি না, কারণ আমাকে কাজ করতে গেলে তো রেসপন্সিবিলিটি আমার থাকে না। এবারে আপনি যদি মনে করেন যে আপনি ইউটিউব দেখে শিখেছেন, জানেন অনেকে 1 লাখ টাকা ফিজ নেয়, আপনি তাদের কাছে যান না, তারা আপনার নামটা আপনার মতো করে 5-6 করে দেবে, আমি তো করব না। আচ্ছা স্যার, এই প্রসঙ্গে যখন আপনি বললেন একটা কথা একটু জানি, সেটা হচ্ছে কি নামের সাথে কি একটা ক্যারেক্টার নির্ভর করে? একদম 110% করে। শুধু তাই নয়, কোথা থেকে নামটা আসছে স্যার, মানে আপনার যৌগটা, মানে যে কম্পাউন্ড নাম্বারটা যেখান থেকে নামটা আসছে সেইটা আরও বেশি ম্যাটার করে। আচ্ছা, আরও বেশি ম্যাটার করে সেটা। ঠিক আছে, সবাই ধরুন বলছে 14 নম্বর থেকে যে 5 আসছে, কারণ নাম যদি 14 হয়, 14 থেকে 5 আসছে, ইট ইজ এ ভেরি গুড নাম্বার, অবভিয়াসলি গুড, কিন্তু এরা না লাইফে ভীষণ ফ্রিডম চায়। ঠিক আছে, এই ফ্রিডমটা বেশি ফ্রিডম চাইলে কি হবে, তখন প্রবলেম চলে আসবে। এবার ধরুন দেখা গেল তার অ্যাস্ট্রো চার্টে যে গ্রহগত পজিশন রয়েছে, ইন জেনারেল 99% কেসেসে 14 ডিস্টার্ব করে। ঠিক আছে, রিলেশনশিপ ইস্যুস নিয়ে আসে, নোট করে রাখুন যাদের 14 আছে নাম। এবং 14 কিন্তু এমনিও কার্মিক বলা হয় আমাদের নিউমোলজি ভাষা, কার্মিক নাম্বার। তো এবারে এটা করে ডিস্টারবেন্সেসটা নিয়ে আসে, সব দিকে সাকসেস দেয়, এই দিকটা গড়বড় করে দেয়। এবার যাদের চার্টে দেখা যাচ্ছে যে না, তারা ভীষণ চাপের মধ্যে রয়েছে, দে নিড দ্যাট ফ্রিডম, তার জন্য 14 থেকে 5 হতে পারে ভালো, সবার জন্য নয়। ঠিক, কাজে কোন যৌগ থেকে আসছে, কোন কম্পাউন্ড থেকে আসছে, সেটা অবভিয়াসলি ম্যাটার করে। যেমন একটা মোবাইল নাম্বারে যদি 41 পাশাপাশি বা 14 থাকে, রাহু এবং রবি যদি পাশাপাশি থাকে, তাদের দেখা গেছে, এটা তো একটা স্ট্যাটিস্টিক্যাল রেকর্ড, এটা তো আর নিউমোলজিতে তো আর আমাদের ঋষিরা লিখে যাননি, তো এখানে দেখা গেছে স্ট্যাটিস্টিক্যাল রেকর্ডে যে তাদের না লিগাল ইস্যুস চলে আসে। এখন আপনি যদি আমাকে এসে বলেন স্যার আমি তো 20 বছর ধরে নাম্বার ইউজ করছি, আমার তো 1441 নাম্বারে রয়েছে, আমি তো কোনো লিগাল ইস্যু পাইনি, ভালো কথা, পাননি। এবার আপনি পাননি, এবার আপনি হয়তো বাবা, আপনি কি করলেন, আপনার মেয়ে ছোট আছে, তাকে ওই নাম্বারটা দিয়ে দিলেন, আপনি কি এটা বুঝেছেন, আপনি কি করেছেন, আপনি বোঝেননি। এবার আপনি যে নাম্বারটা দিলেন এবং আপনার চার্টের যেহেতু সিমটা আপনার নামে তোলা, কাজে আপনার উপরেও যেমন কাজ করবে, যাকে দিয়েছেন তার উপর কাজ করবে। এবার তার যদি লিগ্যাল ইস্যু চলে আসে, আপনি জানেন না সেটা। এখানে একটা নিউমোলজিতে আপনাদের বারবার বলছি, এটা একটা জেনারেলাইজড ফর্মুলা দিয়ে করা হয়। হ্যাঁ, সঠিকটা অ্যাস্ট্রো দিয়ে যাবে, কিন্তু নিউমোলজিতে জেনারেলাইজড হতে বলছে 1441 যেন পাশাপাশি না থাকে। আপনি কেন এটা নিয়ে এক্সপেরিমেন্ট করছেন? দরকার তো নেই। এটা হাজার মিলিয়ন্স অফ পিপলসের উপর ট্রাইড অ্যান্ড টেস্টেড, এটা দেখা গেছে হয়। এখন আপনার যদি সারা জীবনে না হয়, আপনার সৌভাগ্য হয়নি, এটা নিয়ে বড়াই করার কিছু নেই। ঠিক, তো যাই হোক, এই জন্যই তো আজকে স্যার 25 পর্ব কমপ্লিট করলো, কারণ এত নলেজ কিন্তু সবার মধ্যে থাকে না। কেউ হয়তো ইউটিউবে দেখাচ্ছে আমি জ্যোতিষশাস্ত্র নিয়ে করছি, এই যে উনি কথাটা বললেন যে কাউকে জোর করে চাপানো, এটা কিন্তু ঠিক নয়। আর সে যদি সবই জানে, তাহলে সে জ্যোতিষের কাছে আসবে কেন? দরকার নেই তো আসা, তাই না? তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো যে একটা ভালো মানুষের কাছে যান। আপনি যদি জেনেও থাকেন, আপনি আরেকবার যাচাই করুন না, অসুবিধা কোথায়? তো যাই হোক, আমরা চেষ্টা করছি আপনাদেরকে, দর্শক বন্ধুদের একটু সুন্দরভাবে গুছিয়ে বোঝানোর জন্যে। তো আমরা এতক্ষণে আপনার 8 পর্যন্ত আমরা করেছি। তো যাই হোক, এবারে আমরা চলে আসবো 9। 9 9-এরটা আমি বলে দিচ্ছি। এবার 9 হচ্ছে যাদের মূলাঙ্ক 9,
মানে যোগ মানে সামনেরটা মানে 9 তারিখ জন্ম, 18 তারিখ জন্ম, 27 তারিখ জন্ম, মূলাঙ্ক যাতে 9 এবং ভাগ্যাঙ্ক যোগ করে যেটা বেরোবে, ঠিক আছে। এবার মূলাঙ্ক যাতে 9 হয়, 9 মানে হচ্ছে ফায়ার, এবং এটার মধ্যে স্পেশালিটি হচ্ছে যাদের 18 তারিখ জন্ম হয় তাদের কিন্তু ওই রবি শনি বীজযোগটা কিন্তু নিয়েই আসে, ঠিক আছে। এরা আবার 9 মানে যে মঙ্গল কিন্তু পুরো শরীরটাকেও যেমন দেখে, আমার মঙ্গল কিন্তু আমরা অনেক সময় ব্রেনকেও বলি অ্যাস্ট্রোলজিক্যালি, কাজে দুটোকে আমরা কম্পেয়ার করতে হবে। কাজে এরা ভীষণ একটুখানি ডিস্টার্ব থাকে মাইন্ডে সবসময় 18 তারিখ যাদের জন্ম হয়, এবং এটা বলা হয় 18 ইজ অ্যান এক্সট্রিম অফ এভরিথিং, মানে খারাপ হলে এক্সট্রিম লেভেল হয়, ভালো হলেও এক্সট্রিম লেভেল হয়, ঠিক আছে। তো আমি সাধারণত ক্লায়েন্টস নিয়ে কখনো কোনো রিসার্চ করি না, আমি এটা দেখেছি অনেকে কারোর নাম ফার্স্ট নেম অথবা বিজনেস নেম 18তে দিয়ে দিয়েছে, কারণ সে হয়তো জানতে চেয়েছে যে আমি যেন এক্সট্রিম সাকসেস পাই, এবং অ্যাস্ট্রোলজিক্যালি দেখেছে এক্সট্রিম সাকসেস পাওয়ার যোগ আছে, আমি 18তে দিয়ে দিলাম। তাদের ফিজ অনেক বেশি, আর তারা যা বলবেন তাই করে, আমার ফিজ বেশি নয়, কাজে যেটা বলবেন সেটা আমি করবো না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। কারণ খালি আমার 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 দরকার, আমার এটা দরকার, আমার এটা করব, এই যে জিনিসগুলো আপনাদের মধ্যে যখন থাকে এবং এগুলো নিয়ে যখন চেম্বারে আসেন আমাদের খুব অসুবিধা হয়। কারণ হচ্ছে যে এই যে বিজনেসটা, কারোর বিজনেস নেম যদি 18তে যায় আজকে, আপনি হয়তো দেখলেন আপনার চার্ট ওয়াইজ ঠিক আছে, আপনার বংশের যারা আছে তাদের চার্ট ওয়াইজ ঠিক থাকবে কিনা, ভবিষ্যতে বিজনেসের নাম কি বারবার চেঞ্জ করবেন। একটা জিনিস জানবেন, ওই বিজনেসের নামের ওপর কিন্তু বেস করে অনেকগুলো কর্মচারী ওখানে কাজ করেন, তাদের ওপরেও কিন্তু সে প্রভাবটা পড়ে। মোট কথা 18 থেকে যখন 9 আসে না, দে আর ভেরি অ্যাগ্রেসিভ, ঠিক আছে। বেশি অ্যাগ্রেসিভ, বেশি ফায়ার কি কোনো প্রয়োজনীয়তা আছে? আমি সবসময় সবাইকে, আমি নিজেও রেকি গ্র্যান্ড মাস্টার, আমি সবসময় সবাইকে বলি বি স্পিরিচুয়াল। আমি নিজে ভেজিটেরিয়ান, সো আমি সবসময় বলি বি স্পিরিচুয়াল। স্পিরিচুয়াল হতে গেলে আগে ঠান্ডা হতে হয় নিজেকে, অ্যাগ্রেসিভ না। অ্যাগ্রেসিভ হয়ে কখনো স্পিরিচুয়াল হয় না। আমি নিজের মধ্যে একটা দ্বন্দ্বতে রয়েছে, আমি কি করে অন্যকে ঠিক করব, নিজের দ্বন্দ্বটা তো আগে ছাড়ান। তো এটা হচ্ছে যারা নাকি 9-1-এর চার্ট হয় তাদের মধ্যে ফায়ারি লিডারশিপ থাকে, এটা হচ্ছে বেসিক যেটা বলছে টেক্সট বুক। 9-2-তে যাদের চার্ট হয়, মানে যাদের সামনে 9 পেছনে চন্দ্র, তাদের মধ্যে ইমোশনাল ফায়ার, অর্থাৎ ইমোশনের জন্য তারা সব কিছু করে দেবে, মানে আমার তোমাকে পছন্দ, তার জন্য আমি এনে এক্সট্রিম লাইফ পর্যন্ত চলে যাবো, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, যাদের নাকি 9-3-এর চার্ট তাদের মধ্যে ক্রিয়েটিভিটির একটা ফায়ার থাকে, কিন্তু মাথায় রাখবেন মঙ্গল কিন্তু বাল ব্রহ্মচারী প্ল্যানেট। আচ্ছা, কাজে এদের একটুখানি রিলেশনশিপ ইস্যুসগুলো কিন্তু সবসময় থেকে যায় লাইফে, এই ডিস্টারবেন্সটা কিন্তু এদের থাকে, ঠিক আছে। কারণ মানে কিছুদিন যেন কোনো একটা জায়গায় গিয়ে যেন কিছুদিন খাপ খায় না। হ্যাঁ, অ্যাস্ট্রোচার্ট ঠিক থাকলে বেরিয়ে যাবে, কিন্তু এই ডিস্টারবেন্সটা কিন্তু থাকবে। এবার যাদের ধরুন 9-4-এর চার্ট, ঠিক আছে, তারা কিন্তু ভীষণ ওয়ারিয়ার হয়, যোদ্ধা, কিন্তু ডিসিপ্লিন, তারা ভীষণ ডিসিপ্লিনটা পছন্দ করে। রাহু তো ডিসিপ্লিন পছন্দ করে। আবার মঙ্গল আর রাহু যখন একসঙ্গে হয় আমরা বলে থাকি ছন্ন ছাড়া যোগ। তো কোনো সময় যদি অ্যাস্ট্রোচার্টে ডিস্টার্ব থাকে না, তো সেই সময় তাদের অনেক রকম ডিস্টারবেন্সেস আসে, ঠিক আছে। কারণ 9-4-এর চার্ট, অনেক সময় এই 9-4-এর চার্টের জন্য কিন্তু সার্জারিও হয়, অনেক সময় ডিপেন্ড করছে, ঠিক আছে। অনেকে হয়তো বললো আমার তো হয়নি, আর বাবা হয়নি, তোমার হয়তো অ্যাস্ট্রোচার্টে নেই, হয়নি, ঠিক আছে। হয়তো দেখা গেছে অ্যাস্ট্রোচার্টও নেই, নিউমোরোচার্টও আছে, কিন্তু হয়তো দেখা গেলো যে বাস্তুতে হয়তো অনেক ডিস্টার্বেন্সেস আছে, সেই জন্য হয়েছে। সবই দেখতে হবে, ঠিক আছে। দেখুন, একটা ডাক্তার একটা ওষুধ দিল, সব ওষুধ কি কাজ করে না তো, ঠিক আছে। তো কাজ করে না মানেই ডাক্তার বাজে, এটাও তো নয়। এই কনসেপ্ট, এই ধারণাটাও কখনো রাখবেন না, আমার ওষুধে সবসময় কাজ করবে তা নয়, কিন্তু এই ধারণা নিয়েও আসবেন না, এটাও জেনে রাখুন। যেটা প্র্যাকটিক্যাল সেটা বুঝুন, ইমপ্র্যাকটিক্যাল লাইফ লিড করবেন না, ঠিক আছে। তো আমারও ভুল হতে পারে, আপনারও ভুল হতে পারে, কিন্তু ভুল মানে সে বাজে এরকমও নয়, এই ধারণাটাও রাখবেন না, ঠিক আছে। সে তো শিখেছে অনেক কিছু না। এবার হচ্ছে যে 9-5-এর যাদের চার্ট হয়, সামনে 9 পেছনে বুধ, মানে সামনে মঙ্গল পেছনে বুধ,
এদের কমিউনিকেশন খুব ভালো থাকে, আর এরা ভীষণ ওয়ারিয়ার হয়। অর্থাৎ এদের মধ্যে না একটুখানি স্ট্রেংথ লেভেলটা বেশি থাকে, কিন্তু ফায়ারটা বেশি থাকে, যদি না মঙ্গল উইক থাকে, ড্যামেজ থাকে। মঙ্গল যদি কম বাস্ট হয় বা অন্য কিছু থাকে ওখানে অ্যাস্ট্রো, তখন ডিস্টার্ব করবে। আদারওয়াইজ এতে কমিউনিকেশন লেভেলটা খুব হাই থাকে, ঠিক আছে। সারাদিন ধরে বকবক করে যেতে পারে, ঠিক আছে। যারা 9-6-এর চার্ট হয়, এদের প্রবলেমটা হচ্ছে এরা মানে এদের না লাইফে না অনেক সময় না কন্ট্রোভার্সি চলে আসে। মঙ্গল শুক্র কন্ট্রোভার্সি দিয়ে দেয়, মঙ্গল শুক্র যোগটা অ্যাস্ট্রোতেও ডিস্টার্ব করে। তো এমনিতে এরা খুব ভালো হয়, এমনিতে নার্চারার হয়, মানে ফ্যামিলি লাইফ লিড করতে ভালোবাসে। কিন্তু মঙ্গল আর শুক্র একসঙ্গে থাকলে কি হয়, দেখুন মঙ্গল হচ্ছে বালব্রহ্মচারী, ঠিক আছে। আচ্ছা, শুক্র হচ্ছে সুখ প্রদায়নী গ্রহ, ঠিক আছে। আমরা নিউমোলজি, আমি অ্যাস্ট্রোটা যদি সরিয়েও রাখি, নিউমোলজি ভাই শুক্র হচ্ছে সব কিছু সে খায়, সে সব রকম খাওয়া দাওয়া সে পছন্দ করে, নিরামিষ সে পছন্দ করে না, ঠিক আছে। বিয়ার বারেও সে যেতে পারে, ঠিক আছে। এবার আপনি খালি বুঝুন, একটা বাল ব্রহ্মচারী যদি এখন একটা বিয়ার বারে ঢোকে, তাহলে একটা লোক তার সম্বন্ধে কি ধারণা করবে? নিশ্চয়ই ভালো ধারণা করবে না। ঠিক সিমিলারলি দেখা গেছে, এটা স্ট্যাটিস্টিক্যাল রেকর্ডে দেখা গেছে, 9-6 অথবা 6-9-এর চার্ট যাতে হয়, তাদের লাইফে না অনেক কন্ট্রোভার্সি চলে আসে। আমি এটা বলছি না তার বিয়ে বারে যায়, কিন্তু এটা কনসেপচুয়ালি বোঝে না, তাদের কিন্তু অনেক কন্ট্রোভার্সি চলে আসে লাইফে। কিছু না কিছু কন্ট্রোভার্সি তাদের থেকেই যায়, ঠিক আছে। মেয়েদের হলে দেখা গেল ইস্যু হচ্ছে না, হ্যাঁ, কারণ এমনি মঙ্গল বাল ব্রহ্মচারী প্ল্যানেট, হয়তো সে ভালো চাইছে কিন্তু তার হাজব্যান্ড চায় না, ঠিক আছে। তো এই সমস্ত প্রবলেমসগুলো তাদের মধ্যে থেকেই যাচ্ছে, এগুলো থাকে। এবার হচ্ছে যাদের নাকি 9-7-এর চার্ট হয়, ঠিক আছে, তাদেরকে আমরা বলে থাকি স্পিরিচুয়াল ওয়ারিয়ার, ঠিক আছে। এরা সবসময় একটুখানি স্পিরিচুয়াল ব্যাপারটা বেশি থাকে, সংসার যাপন ভালো লাগে না, অনেক সময় দেখা গেছে যে করতে চায় কিন্তু দেখা গেল ফেলিওর হয়ে গেছে, ঠিক আছে। এরকম অনেক আমার কাছে ক্লায়েন্টস আছেন, তারা ফেলিওর হয়েছে। 7 যদি বেশিবার লসুগি রিপিট হয়, তাহলে আরও বেশি ফ্যাটাল হয় ম্যাটার্সগুলো, ঠিক আছে। ভালো না 7টা বেশি রিপিট হওয়া কোনোটাই ভালো না। ইনফ্যাক্ট যারা নাকি 9-8-এর চার্ট হয়, তাদের মধ্যে কার্মিক রেসপন্সিবিলিটি অনেক থাকে, মানে আগের জন্য অনেক রেসিডুয়াল পড়েছিল, যেগুলো এখন এই জন্মে ওকে করতে হবে, যেগুলো আগের জন্মে ও ফাঁকি মেরেছিল, করেনি। তো কার্মিক ফায়ার বলা হয়। যারা নাকি 9-9-এর চার্ট হয়, তারা ভীষণ হাইলি অ্যাগ্রেসিভ হয়, ইন্টেন্স হয়, ঠিক আছে। আরেকটা জিনিস বলে রাখি, মঙ্গল যেহেতু বাল ব্রহ্মচারী প্ল্যানেট হয়, এরা না এনজিও এই টাইপের যে সার্ভিসেসগুলো হয়, লোককে হেল্প করা, তারপর নানা রকম এনজিও রিলেটেড সার্ভিস, বৃদ্ধাশ্রম, এই টাইপের যে সার্ভিসেসগুলো হয় না, এগুলো দিতে খুব বেশি পছন্দ করে বা এই ধরনের জিনিসগুলো খুব লাইক করে। এটা কিন্তু মঙ্গলের একটা ক্যারেক্টারিস্টিক হয়। তো এই যার জন্য ফ্যামিলি ইস্যুসগুলো আর কি এদের আর কি এনাদের আর কি থেকে যায়। অসাধারণ, মানে এত সুন্দরভাবে উনি বোঝালেন মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক। আপনার যদি প্রত্যেকটা এপিসোড যদি একটু পেছনের দিকে যান, উনি কিন্তু ধাপে ধাপে মূলাঙ্ক 1 থেকে 9 পর্যন্ত এবং ভাগ্যাঙ্ক 1 থেকে 9 সেটা খুব সুন্দরভাবে বোঝালেন। আচ্ছা স্যার, আমার কাছে একটা প্রশ্ন, যে বর্তমানে দেখতে পাচ্ছি যে একটু জ্যোতিষশাস্ত্র বা নিউমোলজির ওপর একটু মানুষ বেশ এগিয়ে আসছে, এটা কি ভালো লক্ষণ? এটা ভালো নয়, খারাপও নয়, ঠিক আছে। এটা হচ্ছে মানে মানে অর্ধেক জানলে যা হয়, এটা হচ্ছে সেটা। কারণ এটা দিয়ে কি হয়, কারণ অসাধু লোক বেশি তো, ঠিক আছে। এটা মার্কেটিং হাইপটা খুব তাড়াতাড়ি পাওয়া যায়। হ্যাঁ, ধরুন আপনি এলেন, আমি দেখলাম আপনার ডেট অফ বার্থে এই নাম্বার মিসিং আছে, আমি সঙ্গে সঙ্গে বলে দিলাম আপনার এই হয়, আপনি দেখবেন মিলেও যাবে, ওগুলো মিলে যাবে, ঠিক আছে। হ্যাঁ, আপনার পার্সোনাল ইয়ার চলছে, এটা পার্সোনাল ইয়ার ইজ নট দ্য গ্লোবাল ইয়ার, ঠিক আছে। 2026 মানে টোটাল যোগ করলে 1 আসে, মানে আপনার এখন রবির বছর চলছে ওইসব নয়, ওটা গ্লোবালি চলছে, ঠিক আছে, আপনার না। তো এবারে এইগুলো দিয়ে খুব তাড়াতাড়ি করে বলে দেওয়া যায়, কিন্তু এটা দিয়ে যে পারফেক্টলি ওর সলিউশন হবে এটা কিন্তু হবে না, ঠিক আছে। কারণ আমি এগুলো নিয়ে রিসার্চ করেছি, আমিও ধাপে ধাপে অনেক কিছু শিখেছি। আমার প্রথম স্টার্টিং নিউমোলজি ছিল, তারপর আস্তে আস্তে বাকিগুলো করতে হয়েছে। তো এগুলো দেখা গেছে যে এগুলো হয় না। তো লোকে কী করে, লোকে এখন অ্যাস্ট্রোতে কী হয়, অ্যাস্ট্রোতে এত গণ্ডগোল থাকে এবং জেমসগুলো এত দামি দামি হয়, এক একজন অ্যাস্ট্রোলজি এক এক রকম বলে, এক একজন বলে যে আপনাকে এই যোগ্য করতে হবে, এই করতে হবে, ভয় দেখায়, যার জন্য লোকেরা কি করেছে, এখন অ্যাস্ট্রো থেকে একটু সরে গেছে, ঠিক আছে। সরে গিয়ে ওনারা মনে করছেন যে নিউমোরোটা বোধহয় বেস্ট। কিন্তু জেনে রাখবেন, অ্যাস্ট্রোটা কিন্তু স্বয়ং দেবাদিদেব মহাদেবের সৃষ্টি, ওটার ওপর কিন্তু আর হয় না, ও হচ্ছে সবার বাবা। আমি নিজে নিউমোলজিস্ট হয়ে এই কথাটা বলছি আপনাকে,
এটা মাথায় রাখবেন। অ্যাস্ট্রোর উপর কিচ্ছু হয় না, আপনাকে নিউমোলজিও করাতে হবে না, বাস্তুও করাতে হবে না, শুধু অ্যাস্ট্রোটা ভালো করে করান যদি কিছু না পারেন। অ্যাস্ট্রো সবার আগে, অ্যাস্ট্রোর উপর বেশ, অ্যাস্ট্রো থেকে বেরোবে বাস্তুতে দোষ আছে নাকি, ঠিক আছে? হ্যাঁ, বাস্তু দোষ থাকতে পারে, সেটা বাস্তুর জন্য করতে হবে। তো এগুলো অ্যাস্ট্রো বাস্তু এগুলো সব আমাদের অ্যানসিয়েন্ট টেক্সটে লেখা আছে, সংকতঙ্গ ফঙ্গত এসব নেই, ঠিক আছে ওখানে। তো ওগুলো আগে করতে হবে, ওর উপর বেস করে সংখ্যাতত্ত্ব হবে, ঠিক আছে? সংখ্যাতত্ত্বটা আমি খালি করলাম আর ওগুলো আমি করলাম না, যদি জানা না থাকে তাহলে আলাদা, সবার জানা থাকে না, তারা কি করবে তাহলে? তারা নিউমোলজি ওয়াইজ করবে, ওইটার উপর বেস করে তখন গিয়ে হবে, ঠিক আছে? ক্রিস্টালস বেস্ট কাজ করে, খুব প্রয়োজন হলে রুদ্রাক্ষ, ঠিক আছে? জেমস কিছু কিছু চার্টে দেখা গেছে যে জেমস না হলে হবে না, এরকম হয়, সেক্ষেত্রে হয়তো হতে পারে। আদারওয়াইজ চেষ্টা করা হয়। আমার তো মানে বলতে গেলে আমি যদি 100 জনকে দেখে থাকি তার মধ্যে মানে 97-98 জনেরই জেমস লাগেনি। বেশিরভাগ ক্ষেত্রেই এই ক্রিস্টালস আর খুব কম আপনার রুদ্রাক্ষতে কাজ হয়ে গেছে, ঠিক আছে? আর এখানে আমার আরেকটা প্রশ্ন, একটু আগে আপনি বলছিলেন যে আমাকে খুব তাড়াতাড়ি এগোতে হবে, খুব তাড়াতাড়ি বড়লোক হতে হবে, এইটাই হচ্ছে ব্যাপারটা, কারণ সবাই শেষ সময় আসে, তো শেষ সময় আসে। এই জায়গাটা আমার একটা প্রশ্ন, যখন একটা মানুষকে আমাদের পৃথিবীতে নিয়ে আসে, সব কিছু তো একটা সেট আপ করেই পাঠায়। হ্যাঁ, কেউ যদি মনে করে, আমরা দেখেছি যে একটা ছেলে একটা সময় 100 রসগোল্লা খেত, একটা সময় আসে সে আর একটা খেতেও ইচ্ছা করে না। তো এই জায়গাটায় কি মনে হয় যে প্রত্যেকটা মানুষের যতই সে স্পিড বলুক না কেন, সেটাকে বেঁধে পাঠায়? হ্যাঁ, এটা আমি অবশ্যই বাঁধতে তো হবে। এবং আমি আপনাদের যেটা রিকোয়েস্ট করবো, সে আপনি আমার কাছে আসুন বা যার কাছেই যান, একটা জিনিস মাথায় রাখবেন, এই গন্ডগোলগুলো কী হয় যে ধরুন যখন নাকি কারুর অনেক বড় ধাক্কা না লাগে না, সবাই না ইগোতে লাগে প্রত্যেকের, ঠিক আছে? জ্যোতিষী কাছে কেন আসবো, আমি তো সায়েন্স ভালো বুঝি, দরকার তো নেই এমন আসার না। এটা সাইন্টিফিক্যালি প্রবলেমটা হচ্ছে ওনার মেডিকেল ইস্যু আছে, ডাক্তার রিপোর্ট বলেছে, এটা ডাক্তার রিপোর্ট তো ভুল বলেনি, তো ওনার ওই জায়গাগুলো ঠিক করলেই হয়ে যাবে। কিন্তু এভাবে চলতে 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 দেখছে যে কোনো এক সময় দেখা যাচ্ছে সে আর পারছে না, ঠিক আছে? এই পারছে না যে বোধ শক্তিটা, সেটা এতটা দেরিতে আসে যে তখন কি হয়, অনেকে প্রশ্ন করে আপনি ক্রিস্টাল দিচ্ছেন, এটা কি খুব তাড়াতাড়ি কাজ করবে? আমি বলে দেবো না, সময় লাগবে, তাড়াতাড়ি কাজ করবে না, আমি বলে দিচ্ছি করবে না, ঠিক আছে? এবার তাদের কি হলো, তাহলে আমার ক্রিস্টাল নিয়ে লাভ নেই, দেন গো ফর জেমস, কারণ জেমসটা অনেক দামি না, পড়তে ভালো লাগে, ঠিক আছে? এটা কিন্তু জেমস নয়, দিস ইজ জাস্ট এমনি গোল্ডেন আংটি, এটা দিস নট এ জেমস, আই ডোন্ট ওয়্যার জেমস। তো এবার হচ্ছে যে এবার সেইটা কাজে তারা কি করে, দে উইল গো ফর দ্য জেমস পার্ট। এইখানটাতেই সবাই এসে এই সেলেবিলিটিটা করে, এবং জেমস নিয়ে যে খুব একটা উপকৃত, কেউ কেউ উপকৃত হয়েছে, অনেকেই হয়নি, ঠিক আছে? কিন্তু জেমসটা বিক্রি হয়ে গেছে, এটা হয়েছে জিনিসটা। ওইভাবে আপনি জেনে রাখুন, কোনো কাজ হয় না। না রুদ্রাক্ষ, আমি তো বলবো সবার আগে রুদ্রাক্ষ বেশি কাজ করে, আমি যদি সেই হিসেবেই দেখতে চাই, ওটা শিবের তৈরি। জেমসটা তো বলতে গেলে বেসিক্যালি যখন ব্রিটিশাররা এসেছিল না, তারপরে গিয়ে জেমসের চলটা এখানে বেড়েছিল, তার আগে ছিলই না। তার আগে মন্ত্র পূজা ছিল, যজ্ঞ ছিল, এগুলো ছিল, ঠিক আছে? মন্ত্র পূজা মানে এগুলো হচ্ছে আমাদের একদম পুরো ট্র্যাডিশনাল টেক্সটে যেগুলো রয়েছে, রুদ্রাক্ষ স্বয়ং দেবাদেবী মহাদেবের রয়েছে, ঠিক আছে? এইগুলো ছিল অ্যাকচুয়াল রেমেডি। ক্রিস্টালও ছিল না, ক্রিস্টালও ছিল না সে সময়। তাহলে আগেকার দিন লোকেরা, আচ্ছা আগেকার দিন লোকের কোনো প্রবলেম হতো না? হতো। তাহলে কি করে তারা বেরোতো? তাদের তো বাস্তুর কোনো ঠিক ঠিকানাই ছিল না। ঈশান কোণে হয়তো বেশিরভাগ ক্ষেত্রে এখনো দেখবেন যে বাথরুম পড়ে আছে, রান্নাঘর রয়েছে, তারা কি করে করতো? তাদের তো বাড়িতে ডিভোর্স হতো না, কারণ তারা না অনেক কিছু নিয়ম কানুন মানতো, যেটা নাকি এখনকার দিন লোকেরা মানেই না। আগেকার দিনে ফ্ল্যাট ছিল না, হোম ছিল, মানে রেসিডেন্সেস ছিল। প্রত্যেকটা রেসিডেন্সে, প্রত্যেকটা ঘরে দেখবেন চৌকাঠ থাকতো, এবং সাধারণত মেঝেগুলো লাল রঙের হতো। লাল মানে হচ্ছে রেড সিগন্যাল, মানে আমি যে এনার্জিটা ফ্লো করছে ওকে আমি রেড সিগন্যাল দিয়ে দিলাম, মানে তুমি দাঁড়িয়ে যাও। অর্থাৎ মানে মেবি এনার্জিটা হয়তো ভালো ফ্লো করছিল, দাঁড়িয়ে গেল, খারাপ ফ্লো করলেও দাঁড়িয়ে গেল, আমার জানারই দরকার নেই বাস্তু কী আছে, ওটা অটোমেটিক কিন্তু স্টপ হয়ে গেল। এবং ওই ইয়েটার জন্য, ওই চৌকাটের জন্য ওই ঘরের এনার্জিটা ওই ঘরেই রয়ে যায়, অন্য ঘরে যায়, খুব স্লোলি যায়। তাতে কি হয়, অন্য জায়গা থেকেও জিনিসগুলো ইয়ে হয়ে যায়, মিনিমাইজড হয়ে যেত, এবং তারা অনেক পুজো অর্চনা নিয়মকানুন মানত। এখনকার দিনের মতো যারা মেয়েরা কিছু মনে করবেন না, সবাই দেখবেন চুল খুলে চলে, চুল খুলে কিন্তু চলতে নেই, আমরা বলি ভূতে ধরে। এবার আপনি ভাববেন যে এটা ভুলভাল, সাইন্টিফিক নয়,
ঠিক আছে, বাট এটা দেখা গেছে এটা হয়। ভূতে ধরা মানে ভূত এসে ভর করছে এটা তো নয়, কিন্তু তাদের মধ্যে এমন কিছু চেঞ্জেস আসে যেটা সত্যি সায়েন্টিফিক্যালি এক্সপ্লেন করতে পারবেন না, বা হয়তো পারবেন কিন্তু সেটা ঠিক নয়, সেটাকে ঠিক করতে অনেক টাইম লাগে। কালচার সমস্ত কিছু সব খাওয়া দাওয়াটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। খাওয়া দাওয়াটা সবসময় আগে বাঙালিরা তো মাছ ভাত খেত, নর্মাল খেত, এখন দেখুন মুরগির মাংস, ঠিক আছে, বিরিয়ানি, এগুলোর মধ্যে চলে গেছে। এগুলোর মধ্যে যদি যান, পশু পাখি মারছেন, যাদেরকে হত্যা করা হচ্ছে তারা কি, তাদের মধ্যে একটা ক্লেশ রয়েছে যে আমাকে মেরে দিল, ঠিক আছে, সেইগুলোও কিন্তু আপনি ভক্ষণ করছেন, মাছের মধ্যেও আছে, ভক্ষণ করছেন। তো এগুলো করে সেগুলো কি সুফল পাওয়া যাবে? সুফল পাওয়া যায় না, সেই জন্য ওটা দেবভোগ্য হয় না। তো অসাধারণ, মানে কি বলবো, এখানে যদি আমরা পরপর বসতে থাকি ঘন্টার পর ঘন্টা চলে যাবে, কারণ আমরা একটা সময়ের বাঁধনে আবদ্ধ। নিশ্চয়ই। তো যাই হোক, আজকে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে হবে, কিন্তু দর্শক বন্ধুদের জন্য একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে আজকের এই রজত জয়ন্তী পর্বে এটা কি রেমেডি দেবেন দর্শক বন্ধুদের জন্য? হ্যাঁ, রেমেডি হচ্ছে যে আপনি আপনারা বাড়িতে বাস্তুর জন্য একটা করতে পারেন, রোজ কর্পূর আরতি করতে পারেন, ঠিক আছে। আমি এটা একটা বলতে পারি, কর্পূর আরতি করতে পারেন। নেগেটিভ এনার্জি না বাড়ির এই মাঝখানে থাকে না, এরা সাধারণত ওয়ালসে থাকে, ঠিক আছে, নেগেটিভ ওয়ালসগুলো অ্যাবজর্ব করে নেয়, এবং স্পেসিফিক্যালি কর্নার্স অফ দ্য ওয়ালস, মানে ঘরের কোণগুলোতে মেনলি অ্যাফেক্টেড হয়, ঠিক আছে। তো সবার কেন কোণগুলোতে পিলার বা মেন ইয়েটা থাকে, তো ওখানে টানটা ধরে। কাজে সবসময় কর্পূর আরতি যখন করবেন ঘরের মাঝখানে তো অবশ্যই দেবেন, ওয়ালসগুলোতে এবং কর্নার্স অফ দ্য ওয়ালস সেখানে না কর্পূর আরতি করুন। ঘরের বাইরে মানে দরজার বাইরে, হ্যাঁ, এই সমস্ত জায়গাতে কর্পূর আরতি রোজ করুন। সন্ধেবেলা তো অবশ্যই করবেন, দুবেলা করতে পারলে ভালো। ঘরের শাঁখ অবশ্যই রোজ বাজাবেন, এটা নিয়ম, ঠিক আছে। এটাতে দেখবেন অনেক বেটার থাকবেন। খুব সুন্দর রেমেডি দিলেন, তার সাথে উনি আরেকবার বলেছেন, আমি আরেকবার রিপিট করিয়ে দিচ্ছি, যতটা পারবেন নিরামিষ খান, একদম। আপনার মন ভালো থাকবে, যে স্পিড সে ব্যাপারটা থাকবে না, আপনার মধ্যে যে অ্যাগ্রেসিভ ব্যাপারটা থাকবে না, আর হত্যা জিনিসটাকে কম করুন। যত হত্যা কম করবেন, যত রেড মিট যত কম খাবেন, আমার মনে হয় এটাও কিন্তু একটা দারুণ আপনাদের উপকারে আসবে। তো যাই হোক, আগামী দিনে আমরা আরও ওয়েট করব, আগামী দিনে যাতে আরও কন্টিনিউ করতে পারি নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে। তাই আজকের অনুষ্ঠান আমরা আর বাড়াতে পারছি না, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করলাম। নমস্কার। নমস্কার আপনাদের প্রত্যেককে। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।